ড্রেসটা না হয় আমার ছিল, তা বলে কথাবার্তা বলে জানতে পারলেন না যেটা আমি নই? তোমার বাবা যে 4 জন খুনি তাদের নাম আর ঠিকানা এই ফাইলের মধ্যে আছে। কাল রাত্রিরে লালি আমাকে সবাইকে চিনিয়ে দিয়েছে। আর ইউ মিস্টার রানা? ইয়েস। 12 বছর আগে কৃষ্ণ মন্দিরের এক পুরোহিত মার্ডার হয়েছিলেন, তার ফিঙ্গারপ্রিন্ট আপনি নিয়েছিলেন পরীক্ষা করতে? হ্যাঁ। আমার প্রশ্নের উত্তর দিন। দেখুন, 32 বছর চাকরি করবার পর আমি রিটায়ার করেছি। এখন আর আপনার কোনো প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। অফকোর্স আপনি উত্তর দিতে বাধ্য। আর যদি উত্তর না দিই তাহলে আপনার নামে সিবিআই কেস ওপেন করিয়ে দেব। আপনার মাসিক মাইনে কত ছিল, আর আপনি যে এত বিশাল বাড়ি করেছেন তার জন্য টাকা কোথা থেকে এনেছেন সেসব ইনকোয়ারি সিবিআই করবে। আর লিসেন মিস্টার রানা, আপনি যার সঙ্গে কথা বলছেন সে একজন সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, আজে বাজে লোকজন নয়। মিস্টার রানা, আমি আপনাকে 24 ঘন্টা সময় দিচ্ছি, তার ভেতর আপনাকে জানাতে হবে যে ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট কিভাবে পাল্টালো আর কারাই বা পাল্টেছিল। আরে তোকে এক মামুলি আইপিএস অফিসার ধমকাল আর তুই ভয় পেয়ে গেলি? আরে এটা ভুলিস না, ওকে চাকরি দেবার আর নেবার লোক এক আমি আছি না? আর এটাও খেয়াল রাখিস যে সারা মিনিস্ট্রি বিভাগ আমার হাতে আছে। হ্যাঁ, তুই ঘাবড়াস না, যা নিশ্চিন্ত হয়ে চলে যা। যা, এই কথাটা শুনবার জন্য তো আমি এসেছি স্যার। নমস্কার স্যার। আরে যা যা, খুশি মনে চলে যা, বাধ্য না আমার। মন্ত্রীজি, ওই জবরদস্ত এসপির কি হলো? আরে এসপি যাক ভোগে, আগে এই রানা সাহেবকে সামলাও। তুমি কি বলতে চাইছো? এই রানা সাহেব 12 বছর আগের এক মামুলি মার্ডার কেসে জলজ্যান্ত সাক্ষী রয়েছে। একদম ঠিক বলেছ। যদি ওর মুখ থেকে আসল সত্যিটা বেরিয়ে যায় তাহলে আমি আমার জনসাধারণকে কি জবাব দেব? ঠিক আছে, আমি আজই ওকে খতম করে দেব। আরে ছি 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 ছি, এ কি বলছেন আপনি? এত ছোট কাজ আর আপনি করবেন? আরে না না, আরে কেন আপনার দামি সময় বরবাদ করবেন? আপনি জনতার সেবায় লেগে থাকুন, আর এই পুরো জনতার আমরা রাম নাম সত্য করে দেব। সব কাজকে এতটা মামুলি ভেবো না। এসপি মল্লিক নিজে এই কেসটা টেক আপ করেছে। কোনো এভিডেন্স না থাকে তার জন্য রানা সাহেবের ফাইল বন্ধ করতে হবে। আর এই কাজ অ্যাডভোকেট রবীন্দ্রসী করতে পারে। তোমরা তো আপন আপন কথা বললে, এবার আমার কথা শোনো। আমি ইন্ডাস্ট্রিয়ালিস্ট হয়ে বহুত পয়সা কামিয়েছি, কিন্তু আমার ওই শান্তি পেলাম না যে শান্তি আমি হপ্তা 2 হপ্তা 2-4টে খুন করে পেতাম। সেই জন্য আপনাদের কাছে হাত জোর করে মিনতি করছি, আমার কাজে বাধা দেবেন না। ভালুয়া, কালীকে যত বোঝাচ্ছে ও কিছুতেই বুঝছে না। দেখ, দুঃখ যত আঁকড়া ধরে বসে থাকবি ততই দুঃখ মনের মধ্যে বাসা বাঁধবে। তুই এক কাজ কর, তুই একটা নাপিত ডেকে নিয়ে আয়। ওর দাড়িটা কেটে দিলেই ওর দেবদাস মুড চলে যাবে। আসুন, আজ থেকে 1 ফোঁটা মদকে দিবি না। হ্যালো, হাবিলদার সাহেব? হ্যাঁ বলুন। ম্যাডাম, একটা সাদা অ্যাম্বাসেডার গাড়ি ওই ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টের বাড়িতে ঢুকলো। হ্যাঁ, ঠিক আছে, আপনি এক কাজ করুন, ওখানে নজর রাখুন, আমি এক্ষুনি আসছি। ইয়েস ম্যাডাম। মিলি, ওই ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টের বাড়িতে যে গাড়িটা গিয়েছিল তার নাম্বার কি পাওয়া গেছে? ইয়েস স্যার, কিন্তু এই নাম্বারটা ফলস। ওটা আমাদের ডিজি সাহেবের গাড়ির নাম্বার, আর ডিজি সাহেব 4 দিন হলো ট্যুরে গেছেন। ও নো নো, জানো, যদিও আমরা জানি যে ওই ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টের হত্যা রঘুনাথ এবং তার অপরাধী বন্ধুদের কাজ, কিন্তু কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না, সেটা বড্ড আশ্চর্য লাগছে। পুলিশ কোনোদিন কোনো প্রমাণ পেতে পারে না, এই কথাটা এত সত্যি। এতে আশ্চর্য আবার কি আছে? লালি, ও নমস্কার এসপি সাহেব।
তুমি কে? কি এসপি সাহেব, ধোকা খেয়ে গেলেন তো? আমি ইন্সপেক্টর মিলি নই, ওর বোন লালি। লাল পান বিবি। নীলি, তুমি তো আমাকে কখনো বলনি যে তোমার মতো দেখতে তোমার একটা বোন আছে। দরকার পড়েনি। মিলি, কেন মিথ্যে কথা বলছিস? বল না, ইজ্জত লাগবে বলে বলিসনি। আমি বলছি এসপি সাহেব, আপনি জানেন কিনা জানি না, আজ থেকে 12 বছর আগে আমার বাবাকে কয়েকজন খুন করেছিল। আমি আর মিলি তার প্রতিশোধ দিতে চাইছি। মিলি আইনের পথে আর আমি বেআইনের পথে। আমি জানি অপরাধীদের শাস্তি পাওয়ার দরকার, তারা একদিন না একদিন পাবেই, কিন্তু সেই জন্য তোমার নিজেকে অপরাধী বানানোর কি দরকার? এসপি সাহেব, এই পোশাক পরে যা বলার কথা আপনি ঠিক তাই বলেছেন। আমার বাবা মারা যাবার পর এই থানায় ওই চেয়ারে বসা আইনের রক্ষকের কাছে আমার মা ন্যায় ভিক্ষা চেয়েছিল। সেই ন্যায়ের বদলে আমরা কি পেলাম সেটা কি মিলি দেখেনি? না, জানে না। আইনের নামে যেখানে ভণ্ডামি জোচ্চুরি চলছে, সে আইন লাল পান বিবির দরকার নেই। লালিউ শরাব। মিলি, বেকু বেকু। যাকে, আমি একটা খবর দিতে এসেছিলাম। হোটেল রাজানের মালিক রঘুনাথ, যে আমার বাবার হত্যাকারীদের মধ্যে একজন, সে তার হোটেলে কাল পার্টি দিচ্ছে। আর আমার বদ্ধ ধারণা, আমার বাবার সব হত্যাকারীদের সন্ধান আমি ওখানে পেয়ে যাব। কিন্তু তুই সেখানে যেতে পারবি না। আরে, আমি না গেলে ওদের চিনবে কে? পুলিশ ঠিক চিনে নেবে। কোন পুলিশের কথা বলছিস মিলি? 12 বছর ধরে যে পুলিশ চিনতে পারলো না, সেই পুলিশ? না, ব্যাপারটা হচ্ছে সেখানে ভিআইপিরা আসছেন তো, সেই জন্য হেভি সিকিউরিটির বন্দোবস্ত করা হয়েছে। তাই সাধারণ লোকেদের সেখানে ঢোকা বারণ আছে। ঠিক আছে, আপনি যদি আমাকে না নিয়ে যান তাহলে আমি বেআইনি পথ বেছে নিতে বাধ্য হব। তুই যে কোনো পথ ধরিস না কেন, কিন্তু সেখানে যেতে পারবি না। এখানে তো এসপি সাহেব বসে আছেন। আমিও তোকে বলে রাখছি মিটি, আমি যাব, আলবাদ যাব। ইম্পসিবল। আমি যদি ওখানে যেতে না পারি তাহলে কাল থেকে তুই যা বলবি আমি তাই করব। বাজি ধর, ঠিক তো? একদম। আরে বাহ, কেমন লাগছে? একদম ফার্স্ট ক্লাস লাগছে দেখে। না, কেউ চিনতে পারবো না তোকে। তোমার নাম কি? লাল পান বিবি। সব শেষ হয়ে গেল। এখন থেকে তোর নাম হলো মিলে। আয় হায়, বারবার 3 বার বল, মিলে মিলে মিলে। মিলি 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 মিলে মিলে। এই যে মিলি মিলি মিলি। এমনি কতক্ষণ চলবে? তুমি যখন বন্ধ করবে। আমি কি করে বন্ধ করবো? আমি তো হাবিলদার। আপনি বন্ধ করুন, তাহলে আমি বন্ধ করব। বন্ধ করলাম। আমিও বন্ধ করলাম। ভেরি গুড। কে কে? তোমাদের এসপি সাহেব কি ডেকে দাও তো। বাবা, কিরে মিলি, আজ যে তুই ইন্সপেক্টরের মতো অর্ডার দিচ্ছিস? আই, কতবার ছেলেটাকে বললাম একবার মিলিকে আমাদের বাড়ি নিয়ে আসিস, বললো কি না ইন্সপেক্টর মিলি ভীষণ বিজি। না না মাসিমা, সেরকম কোনো কথা নয়। কি বললি? মাসিমা? এর ভেতর আমি মা থেকে মাসিমা হয়ে গেলাম? না মানে মা, মানে মা মা মা। আসলে কাজটা তো চাপ না মাসিমা। কি মানে মা মা? ঠিক আছে, আয় ভেতরে আয়। না, আসলে ডিউটি দেরি হয়ে যাবে। মা? কি রে? মা, আমি চললাম। আরে মিলি, তুমি এসে গেছো? মা, এখন তো মিলি আছে, তুমি ওকে জিজ্ঞেস করো কতবার বলেছি যে তুমি ওকে বাড়িতে ডেকেছো। আরে আপনি এসপি, আমার বস, এমনি ডাকলে আসবো? অর্ডার করুন অর্ডার, তাহলে দেখবেন আমি কেন আমার 14 পুরুষ এখানে আসবে। আর যদি না আসে আমার নামে কুত্তা পুষবেন। মিলি, তোর কি হয়েছে?
মিলিয়ন কথা বলছে কেন? আরে মা, ওর একজন বোন আছে, তার নাম লালি। মিলি একদম সেরকম ডিটো কথা বলছে। হায় হায় মেরা এসপি ঠো মেলে। আরে দেখো কে আরে কে আছিস? আরে মন্ত্রীজির জন্য তো কিছু নিয়ে আয়। ভাই কে জোহান, তুমি যে বড় তাড়াতাড়ি শুরু করে দিয়েছো। আরে কি করব মন্ত্রী সাহেব, রঘুনাথকে দেশি শরাবের যে লাইসেন্স দিয়েছেন সেই খুশিতে পার্টি দিয়েছে, আর যদি না খাই তাহলে কি বলবে জানো? কি বলতো ভাই? হট বেঈমান, তুই বড় ইয়ে। আরে তুমি অ্যাডভোকেট সাহেব? আরে বড় বুড়বক তো তুমি। আরে তুমি যদি এই পোশাক পরে না আসতে তবে পাবলিক কি বুঝতে পারতো না যে তুমি অ্যাডভোকেট কিনা? আসলে কোন হবে? মানে? ও সরি স্যার, সরি সরি। মল্লিক। ইয়েস স্যার। এই মহিলা পুলিশ অফিসার কে? স্যার, ইন্সপেক্টর মিলি স্যার। অফিসার হিসেবে কেমন মনে হয়? স্যার, শি ইজ স্মার্ট এন্ড এফিশিয়েন্ট স্যার। স্যার, মিনিস্টার সাহেব ডাকছেন। আচ্ছা, আমাকে ডেকেছেন স্যার? ডিজি সাহেব, আপনি আপনার এই এসপি সাহেবকে বলেছেন কি যে আজ থেকে 10-12 বছর আগের কেসকে এনকোয়ারি করতে হবে? আমি তো এরকম কিছুই বলিনি স্যার, তবে ও যদি এরকম করতে থাকে তাহলে তো ভালোই করছে স্যার। ভালো তো অবশ্যই করছে, কিন্তু আপনার একটা কথা জানা আছে কি যে আপনার এই এসপি সাহেব হোম মিনিস্টারের কাছে একটা ফাইল পাঠিয়েছে স্টাফ বাড়ানোর জন্য, কারণ কেস বড় বেশি আর স্টাফ কম। বাট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি স্যার। দেখুন ডিজি সাহেব, 10 সাল আগে কি ঘটেছে আর 20 সাল পরে কি ঘটবে এইসব পুরনো কাসুন্দি ঘেটে কোনো লাভ নেই। এখন কাল বিধানসভাতে আমার কাছে যদি পুলিশ এফিসিয়েন্সির রিপোর্ট পেতে চায় তাহলে আমি কি জবাব দেব? ইংরেজ আমলের রিপোর্ট দিতে হবে নাকি? আরে মন্ত্রীজি ছেড়ে দি। আরে ডিজি সাহেব, আপনার এই এসপি কে বলুন বুঝিয়ে সুঝে যেন ছেলে খেলা বন্ধ করে। অগ্রপশ্চাৎ ভেবে চিন্তে কাজ করুক। আরে যান আপনারা যান, যান। এই ডিজি সাহেব শুনে যান, খেয়াল রাখবেন, একে বুঝিয়ে দেবেন, ঠিক আছে? চলে যান, যান। দেখলে আমি কিরকম ধমকালাম? তোমার মতো মন্ত্রী আজকের দিনে চাই। তুমি কিছু চিন্তা করো না মল্লিক, তুমি যেমন কাজ করে যাচ্ছিলে তেমনই করে যাও। চিন্তা কিসের স্যার? এরা আমার কি ক্ষতি করতে পারবে? বড় জোর এরা আমাকে ট্রান্সফার করে দিতে পারে, আমার চাকরি তো এরা খেতে পারবে না। রাইট? চালাও চালাও ভাই। চলো ভাই তাড়াতাড়ি করো। আরে ও অ্যাডভোকেট, আরে বুড়বক তুমি জলদি করো, খেতে তো হবে না। কি দেখছো মিলি? আমার বাবাকে যারা খুন করেছিল। মা,
খেয়ে ফেলবে। তুই ওর খাকি পোশাকটা পরে কোথায় গিয়েছিলি? জানিস কত ব্যস্ত সে, কোথায় যাওয়ার কথা ছিল, যেতে পারলো না। মা, আমি যদি এই পোশাকটা পরে আজ না যেতাম, তুমি জানো জীবনে কত বড় সুযোগ আমি নষ্ট করতাম। লালি, মা বাঁচাও। জানিস আমি তোকে থানায় নিয়ে যেতে পারি। থানা? हाय 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 मेरा थाना। अरे थाना तो मेरा यार है, थाना तो मेरा प्यार है, थाना तो मेरा। আবার ইয়ার কি? কান ধর, ধর কান, আর বল ওকে যে তোর ভুল হয়েছে। বল। আমার ভুল হয়েছে, কিন্তু অল্প অল্প। দেখ লালি, তুই পুলিশদের ঘৃণা করিস সেটা তোর ব্যাপার, কিন্তু পুলিশের পোশাক নিয়ে খেলা করা তো উচিত হয়নি। আরে বাবা ছাড় না ওসব কথা। আর হ্যাঁ, কালকের প্রোগ্রামের কথা বলেছিস লালিকে? কখন বলবো? আমার সময় দিল কোথায়? ও তোমাকে সারাদিন টেনশনে রেখেছে। কালকে কি হবে? কালকে কালকে তোমাদের দুজনের জন্মদিন। আমার জন্মদিন? কি বলছো? দারুণ মজা হবে, দারুণ জমবে। এই এমিলি, আমি আমার ওই ছোট লোক বন্ধুদের ডাকতে পারি? হ্যাঁ ডাকতে পারো, কিন্তু বলে দিও যেন ভদ্র লোকের মতো ব্যবহার করে। বলবো বলবো, নিশ্চয়ই বলবো। আরে এই মিলি, তোর ওই এসপি সাহেব আসবে না? হ্যাঁ, না না মানে মানে বোধ হয়, বোধ হয়। আরে সোজা করে বল না যে না আসবে। হায় 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 রে মেরে নখরে ওয়ালি। শাট আপ। ড্রেসটা না হয় আমার ছিল, তা বলে কথাবার্তাগুলো জানতে পারলেন না যেটা আমি নই? ওহো, জানতে পারলাম না বলেই তো বিরাট একটা ভুল করে ফেলেছি। ভুল? কি করেছেন আপনি? কি করেছি? মন খুলে সব বেসরকারি কথাবার্তা বলে ফেলেছি। এ আপনি কি করলেন স্যার? ছাড়ো তো, পুলিশকেও বোকা বানিয়ে দিল। শোনো, তুমি তোমার বোন লালপান বিবিকে আমার লাল সালামটা জানিয়ে দিও। তার মানে লালি আমাদের সব কথা? হ্যাঁ, সব কথা, A to Z। আচ্ছা শোনো, বলো তো তুমি মিলি না লালি? তোমার এই স্যালুটটা দেখেই আমি জানতে পারলাম তুমি মিলি। শোনো, তোমার বাবা যে 4 জন খুনি, তাদের নাম আর ঠিকানা এই ফাইলের মধ্যে আছে। কাল রাত্রিরে লালি আমাকে সবাইকে চিনিয়ে দিয়েছে। থ্যাংক ইউ স্যার। হ্যালো, ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার। ডিজির অফিস আমার মিটিং, আমি এক্ষুনি আসছি। স্যার, আমি একটা ফোন করতে পারবো? হ্যাঁ করো না। হ্যালো, আমি ইন্সপেক্টর মিলি বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো। স্যার, কাল আমার বার্থডে, হ্যাঁ, আপনি আপনার মাকে নিয়ে আসবেন? হ্যাঁ নিশ্চয়ই আসবো। যদি না আসতে পারি তাহলে? আমার খুব খারাপ লাগবে। হ্যাঁ, কি লাগবে? হ্যালো, এক্সচেঞ্জ এক্সচেঞ্জ। আস্তে আস্তে। স্যার, আমি একটা কথা বলছিলাম স্যার, যদি অপরাধ না নেন আমার একটা ধাঁধার উত্তর দেবেন স্যার? হ্যাঁ বলো। মানে যে দুজনকে একই রকম দেখতে, আবার একই রকম পোশাক পরে সমস্যাটা আরো বাড়িয়ে দিয়েছে। আমাদের থানার থেকে ফুলের মালা দিতে বলেছে। কাকে দেবো স্যার? এটা বলা ভীষণ শক্ত। হ্যাঁ, সেদিন লালি মিলি ড্রেস পরে আমাদের বাড়ি গিয়েছিল, তুই কি আমি কেউ চিনতে পারিনি। আচ্ছা আপনি বলুন তো, আপনি কি চিনতে পারছেন? কি বলছেন? নিজের মেয়েদের চিনতে পারবো না? কিন্তু আমি কেন বলবো? আপনারা বলুন। এটা কোনো সমস্যাই নয়, আমি এসব ব্যাপারে কোনোদিন হারিনি। আমি এক্ষুনি বলে দিচ্ছি লালি কোনটা। 1 মিনিট, আমি একটু মুড বানিয়ে নিই। সবাই আমায় ক্ষমা করবেন, আমার এটা ছাড়া চলে না। কালি, তোকে কতবার বারণ করেছি, তুই আবার মদ খাচ্ছিস। আরে এটা মদ না, এটা জল।
আপনারা সবাই জেনে নিন, এই হলো লালি, এই হলো আমার লালি। হ্যাঁ রে, লালি কবে থেকে তোর হলো রে? আজ থেকে। থ্যাংক ইউ। ধরুন তো, আপনি আমায় চিনতে পারলেন না স্যার? ছাড়ো, যাই হোক, এই ভুলটা আর হবে না। আমি কিন্তু আমার শালিকে চিনে গেছি। শালি নয়, লালি। তোমরা যাকে লালি বলো সে আমার শালি। দিদিকে খুন করেছে, দিদিকে গুম করেছে, দিদিকে খুন করেছে, দিদিকে গুম করেছে, খুন করেছে, গুম করেছে, যাও নিয়ে যাও প্রাণ। জামাই বাবু শ্রীমান তোমার নয়ন বেঈমান, জামাই বাবু শ্রীমান তোমার নয়ন বেঈমান। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।